তারপর আমি ওই সময় দিছিলাম, তারপর সে নাই, তুমি অফ করলা। না, গল্প শুনবো, গল্প। কি গল্প শুনবা? হ্যাঁ, গল্প পাকো। আমরা কোডিং শিখবো। রে 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 রে। একদম প্রথম থেকে, হ্যাঁ এখান থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে রিভিশন দিতে হবে আজকে, সবগুলো রিভিশন দিতে হবে। এটা এটা তো পারোই, আচ্ছা সবগুলো রিভিশন দিতে হবে। হ্যাঁ, এরকম শুরু থেকে। আজকে ফাইনাল রিভিশন, আজকে যদি সুন্দর মতো হয়ে যায় তাহলে আর রিভিশন দিতে হবে। দুইটা এক আর দুই কয়। হ্যাঁ, দুই করে কমপ্লিট। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। Let A1 3, তাহলে 4 4 4। হ্যাঁ, Let 2 3, লেট 5, তাহলে 5 হইলো, তারপর B 5B। মাশাআল্লাহ, এরকম তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি পারবে। এত তাড়াতাড়ি কি ভাই? এটা কি? ওটা দিয়ে আসো, যাও। কি রে, এটা আসলো কে? ওটা দিয়ে আসো, উপরেটা দিয়ে আসো, মানে একটু সমস্যা আছে। PX ওই কই P, না এটা না, দেখে নাও একটু বুঝে নাও। বুঝছি তো। QX এবং PX তাহলে মিলে যাবে। হ্যাঁ, এই যে PX কিন্তু QX উপরেটা। করো, এটা করো। এটা একটু বড় করি। বড় করলে যে আমাদের চেহারা কেটে যাবে। এই যে এখানে তো একটা আমাদের ক্যামেরাটা আসবে না। ও এটা নিচেটা করো। এটা মিলবে, তাই না? তার উপরটা করে আসো আগে। কি রে, এটা তুমি কি তো একটা হয়ে জায়গায় গেছে? বেশি টিপ দিয়ে ফেলছো, অতিরিক্ত তাড়াহুড়া করে ফেলছো, তাই ধৈর্য ধরতে বলে তোমাকে আমি। না পারি তো। এটা তো শেষ হয় নাই। এটা শেষ না, দাঁড়া দেখি। এটা কি হলো? আবারও এটা করতে হবে আমার। এটা করে আস। কেন? হ্যাঁ, তাহলে কাটো। এটা কি পিটি? ওরে দেখছিল এটা। এটা স্ট্রিং, বুঝছো? তাই পাশাপাশি বসে যায়। এটা কি হবে মুখে বইলো? আমার মুখস্থ। মুখস্থ হইলে আমি বলতে পারি, তাড়াতাড়ি করে ফেলবো আমি এগুলা। আচ্ছা, তোমার কাছে কোনো খারাপ দেবেন? মাশাআল্লাহ, পরেরটা আসছে। এখন এটা করো। 3 0 3। না শোনো, এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু নাম্বার না, দেখছো? তো নাম্বার যদি না থাকে তাহলে কি হবে, যোগ হবে না পাশাপাশি বসে যাবে? পাশাপাশি তাহলে কই 30। 30 কিন্তু স্ট্রিং এর হবে। এটা কিন্তু আবার নাম্বার, দেখছো? একবার 1 2 তাহলে 12 না, যোগ না, 1 2 1 2 3। হ্যাঁ 3 কই, হ্যাঁ 3 সহজ। হ্যাঁ সহজ। এটা কিন্তু আবার স্ট্রিং, এটা কি হবে না, যোগ হবে না, পাশাপাশি বা 21। হ্যাঁ 21। দাঁড়াও, একাই আসবেন। কেন? একাই ওরে আসবেন। কি রে যাইতে দেয় না কেন নিচে আসো, উপরে? উপরে যাইতে দেয় না। হ্যাঁ এখন দেখো, এটা একটু হিসেব করো। 0 3 3 6। না হয় নাই। 3 6। হ্যাঁ 6, কিন্তু জিনিসটা বুঝতে পারছো কি হয়েছে প্রথমে? শূন্য কোনো দামি শূন্য নাই। দিছে। কোনো দামি নাই। তাহলে 3 না 3 6। তাহলে প্রথমে শূন্য দিছে, তারপর শূন্য নিয়ে 3 দিছে, তার সাথে আরো 3 যোগ করুন, তাহলে 6 হয়। ঠিক আছে? কই সাই কো? ধৈর্য ধরে খুঁজো। না এটা দিও না। এই যে হ্যাঁ ওটা দাও। এই কাপ দে। যেটা নিয়ম সেটা, এটা তো পরীক্ষার নিয়ম না, চিটিং হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখো, এটা একটু কঠিন আছে। এটা কি করছে প্রথমে, কি করছে? এটা আছে 3 3 4 7 8। না আমি ঠিক আছে 8, কিন্তু এটা কাজটা কিভাবে হয়েছে বুঝতে পারছো? তুমি 2 দিছে, তারপর তুমি নাই আরো 3 দিছে। হে নেই না, 3 দিছে, আরো 3 দিছে, 10 8 হইছে, তারপর 8 দিয়ে দিছে, তারপর
আর পড়তেও দাঁড়াও, দাঁড়াও, গেছি একা 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 আছে না? কে রে কাছে এটা কি এটা কি? এটা কি? এটা কি লিখবো আমি এটা কি? ফাংশনে ফাংশন, হ্যাঁ ফাংশন। কি লিখবো দেখো আরে কি লিখ এটা হ্যালো বলবে না, না চেঞ্জ করা যাবে না। কে এটা তো আমরা কোডিং করতেছি না, এটা তো আমরা যে এই প্ল্যাটফর্মে এসে খেলতেছি। দেখো এর সিস্টেমটা বুঝতে পারছো, যে একটা ফাংশন আছে হ্যালো হ্যাঁ ফাংশন, সে কি করতেছে, দুটো ভ্যালু নিতেছে এবং পরবর্তীতে কি রিটার্ন করতেছে, দুটো ভ্যালুকে যোগ করে রিটার্ন করতেছে। তো নিচে দেখো কত কত দেওয়া হয়েছে, এ বি 5 আর 7 দেওয়া হয়েছে। তো রিটার্ন করবে কত? 5 7 না দাঁড়াও দাঁড়াও, হ্যালো 5 7 না দেখো ফাংশন তোমাকে বুঝাইছিলাম না, একটা একটা বাক্স যেটার ভিতরে একটা কাজ থাকে, ঠিক আছে না? সে কাজটা কি করে, কাজটা করার পরে সে একটা রিটার্ন করে, সুইচ থাকে, এই যে সুইচটা, এই সুইচটা কি করে, কাজ হওয়ার পরে সেটা রিটার্ন করে দেয়। তো এখন দেখো এ কি কাজ করতেছে, এ দুইটা ভ্যালু নিতেছে এ আর বি, হ্যাঁ নেওয়ার পরে সে দুইটাকে কি করতেছে, যোগ করতেছে, হ্যাঁ যোগ করে সে যোগ করার যে ফল হইলো সেটাকে রিটার্ন করতেছে না? তো এখন এ আর বি হিসেবে যদি 5 আর 7 দিই, তাহলে এখানে ও 5 আর 7 তাহলে এর কাছে 5 বির কাছে 7 হ্যাঁ তাহলে কি হবে? 5 7 তাহলে 57 হবে না না না, এটা তো নাম না। 5 দাঁড়া দাঁড়া, ধৈর্য 5 ধরো, একটু বুঝে নাও কি করবে। এখন এখানে 5, এখানে 7 আসলো, তারপর এখানে কি হবে, 5 যোগ 7, ঠিক আছে না? 5 আর 7 যোগ করে কত হবে? যোগ করো, হাতে যোগ করো, 7 এর পরে 8 9 10 11 12 12 হবে, তাহলে 12টা সে রিটার্ন করবে। ফাংশনের জিনিসটা বুঝছো তো? না হ্যাঁ এখন এটা আবার ভুলে এখন যাব কি করতেছে দেখো, তো এর কাছে 1 আর 2, 2 1 আর 2 দেওয়ার পরে এক ওকে 2 ওকে 2 হ্যাঁ 2 গুণ হয়ে আসবে এটা এটার ভিতরে। এখন এটা কি হচ্ছে দেখো, এটা কি করতেছে দেখছো? ওকে না, এটা জিনিসটা কি হইতেছে দেখো, সে একটা ভ্যালু নিতেছে, তার ভিতরে কি তাহলে করতেছে, এটাই হবে না এটা না 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 যে না, এটা না এটা না, হবে না, তুমি দেখো সে কি করতেছে, সে একটা ভ্যালু নিতেছে তাই না? সে ভ্যালু নেওয়ার পর সে ভ্যালুর সাথে ভ্যালু যোগ গুণ করে দিতেছে। তো ভ্যালু নিলে ধরো 5, তো 5 এর সাথে 5 গুণ করতেছে, তো 5 আর 5 গুণ করলে কত হয়? 5 ওকে 5 5 দুগুণে 10 3 5 12 4 50 3 5 4 করে 5 হ্যাঁ 25 হবে, দাও 25 দাও। 25 হ্যাঁ তো এখন এটা কি করতেছে দেখছো? এরা আবার কি 17ই হবে হ্যাঁ 17 হবে, কারণ সে কোনো কিছু করতেছে না, যেটা নিচ্ছে সেটা কি ফেরত দিচ্ছে। এখন এটা কি হবে? শূন্যতা 3 না দাঁড়াও, হ্যাঁ জিনিসটা বুঝতে পারছো কি, সে কিন্তু কোনো কিছু নিচ্ছে না হ্যাঁ এবং সে শূন্য রিটার্ন করছে, তারপর শূন্যের সাথে 3 যোগ করে দিলে কি হয়? হ্যাঁ এটা এখন লেংথ 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 মানে বুঝতে পারছো না? লম্বা আর তার 2 2 তোমার লম্বা 2 মাত্র 2 দুইটি বসবো 1 2 3 4 5 6 6 কই 6 করে আছে। একটা দুইটা তিনটা চারটা 8টা হ্যাঁ গণাগণি ভুল করতেছো নাকি, আবার গণ। 1 2 3 4 5 এখন দেখো এটা কি, 1 2 3 4 5 আরেকটা জিনিস, বক্সটাকে কি জানি বলে, অ্যারে। এরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কিছু জিনিসপত্র রাখি, আমরা বলছি ফলের ঝুড়ি, সেটার ভিতরে আমরা অনেক সময় 5 কই 5 কই 5 কই 5 কই এই যে 5 কু দেখি, এটা ক্লিক করা কি আছে দেখি। হ্যাঁ এখন এটা নতুন জিনিস, এটা কি শিখবা? হ্যাঁ এটা তো আমি একবারও করি নাই হ্যাঁ এটা এখন তোমাকে শিখাই। এটা হচ্ছে একটা অ্যারের উপর একটা জিনিস করতেছে, বুঝছো? এটার ভিতরে কয়টা আইটেম আছে, 1 2 2 3 3 4 5 5টা আইটেম আছে তাই না? তাহলে আর এখানে শূন্য তাহলে আর কি 5 না না। এখন এখানে তোমার এই জিরোটা হচ্ছে কত নাম্বার পজিশনে, মানে একটা অ্যারের ভিতরে প্রথম যে আইটেমটা থাকে, প্রথম যে আইটেমটা আছে এটা তো সবসময় জিরোতে থাকে। মানে আইটেম এখানে কয়টা, 5টা, লেন্থ কত, 5 তাই না? 1 2 3 4 5, লেন্থ হচ্ছে 5 তাই না? কিন্তু এটার ভিতরে যে আইটেম গুলো আছে, যেমন জে আছে, 4 আছে, এম আছে, 4 আছে, 7 আছে তাই না? এগুলো আবার পজিশন শুরু হয় শূন্য থেকে, যেমন 0 নাম্বার পজিশনে আছে হচ্ছে জে, 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে 4,
2 নাম্বার পজিশনে আছে হচ্ছে এই যে 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 5 না হয় না 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 তাহলে 0 নাম্বার পজিশনে হচ্ছে প্রথমটা। তাহলে এ 0 মানে কি জে স্ট্রিং, তাহলে কই খাতে নাই এই যে এর এইটা তো একটা অ্যারে তাই না? ওটা এখানে তো নেই এখানে তো নাই থাকবে না, আমি তোকে একবার বুঝাই জিনিসটা এরকম, ওকে ড্রয়িং করে বুঝাই। হ্যাঁ, ড্রয়িং করে বুঝাইলে তুমি বুঝবা। এটা অফ করো ক্যামেরাটা ক্যামেরা থাক, ধরো কলম দিয়ে আঁকি। ধরো এ হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? কই গেল? এ হচ্ছে একটা অ্যারে, আবার কই গেল? তুমি আবার ড্রয়িং করবে কে তোমাকে দেখানোর জন্য। ধরো প্রথমে আছে হচ্ছে জে, তারপরে আছে হচ্ছে 4, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এখানে লিঙ্ক তো 3 টা বুঝতে পারছো তাই না? 1 2 3, কিন্তু পজিশন তোমাদের এখানে বোঝাও এখানে বোঝা না, এখান থেকে বুঝাই না। রোল নাম্বার, রোল নাম্বার তোমাদের ক্লাসে রোল নাম্বার কত থেকে শুরু হয়? 1 1 থেকে শুরু হয়, কিন্তু এই অ্যারেতে রোল নাম্বার শুরু হয় 0 থেকে। 0 1 2, বুঝতে পারছো? তার মানে এর 0 রোলে কে আছে? জে আছে। এর 1 রোলে কে আছে? 4 আছে। এর 2 রোলে কে আছে? এম আছে। একজনের নাম জে একজনের নাম 4 একজনের নাম এম হ্যাঁ, সেটাই। এখন তাহলে এখানে যদি বলি এ আর এটা দেখো, আমি বুঝছি এখানে কত হয়েছিল এর 0 রোলে কে থাকবে? জে যে থাকে ওইটা দেখে বলি, ওই আর এটা দেখো, ওই আর 0 রোলে কে থাকবে? জে। জে হ্যাঁ, জে এটাই তো জে হ্যাঁ দাও। কই কই যে কই জে, হ্যাঁ দাও। হ্যাঁ, এটাই। এখন এটা দেখো, এটার 0 রোলে কে আছে? ডব্লিউ রোল নাম্বার 0। ডব্লিউ ডব্লিউ কই খাই তুই ডাবল ডব্লিউ নাই না, শুধু একটাই তো ডাব্লিউ, যে কোনো একটা ডাব্লিউ। এখন এটা যেগুলো একটা ডব্লিউ এখানে একটা ডব্লিউ ছিল এখন তার নিচেটা আছে। এখন এটা 1 নাম্বার রোলে কে আছে? ডব্লিউ ডব্লিউ আছে, হ্যাঁ, ডব্লিউ আছে। তারপর এটা 2 নাম্বার রোলে কে আছে? এটা দেখো, এই যে এটা 0 এটা 1, হ্যাঁ, এটা আমি জানি 8 8, হ্যাঁ 8, মাশাআল্লাহ, এই যে বুঝতে পারছো। এখন এটা কি এখন এটা হচ্ছে এটা হচ্ছে আমরা দেখতে পারতেছি তাই না? এটাতে আমরা দেখতে পারতেছি যে 2 নাম্বার রোলে কে আছে তাই না? কিন্তু এখন যদি বলে যে প্রশ্ন এখানে 2 রকম না, এই প্রশ্নটা কি ছিল যে 1 নাম্বার রোল কার? আর এই প্রশ্নটা হচ্ছে ধরো n এর রোল কত? ইন্ডেক্স অফ দিয়ে বসে n এর রোল কত? যেমন ধরো তোমাকে যদি এখন বলি যে 0 নাম্বার রোল কার? যে 1 নাম্বার রোল কার? 4 এর। 2 নাম্বার রোল কার? m এর। একটা প্রশ্ন এরকম করতে পারি না, m এর রোল কত? m এর রোল কত? 2। তাহলে এখানে এরকম ইন্ডেক্স অফ দিয়ে বোঝায় যে n এর রোল কত? n এর রোল কত? কত দেখো 0 1, 0 থেকে শুরু হয় না? 2 হ্যাঁ, 0 1। ও হ্যাঁ এটা একই মোটা জায়গায় এসে পড়ছি এই যে এখন এখন আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, না না আর না শিখবা। না এটা কি সময় সমান দেওয়া আচ্ছা, এই জিনিসটা কি তুমি বুঝতে পারছো যে এটাতে কি বোঝায় যে 1 নাম্বার রোলে কে আছে, আর এটাতে বোঝায় যে n এর রোল কত, ঠিক আছে না? ওকে, রোলটাকে ইন্ডেক্সও বলে, ঠিক আছে? ইন্ডেক্স বলে, কোডিং এর ভাষায় রোলকে ইন্ডেক্স। ওকে, এখন দেখো এটাতে বোঝায় হচ্ছে সমান সমান, আমরা বলতাম আগে সমান সমান। 18 সমান সমান কি 3? না, তাহলে যদি সত্য হয় সেটা ইংরেজি কি? ট্রু। আর মিথ্যা হলে ইংরেজি কি? ফলস, ঠিক আছে? তাহলে যদি 18 সমান সমান 3 না হয় তাহলে এটা মিথ্যা। মিথ্যা হলে কি? না, ফলস। ফলস না? তোমাকে আমি এখানে লিখে দেব, ট্রু এন্ড ফলস ইন বেঙ্গলি। দেখো, ট্রু মানে কি? সত্য। ফলস মানে কি? মিথ্যা।
ফলস বানান দেখছো? FALS, ট্রু বানান দেখছো? TRUE। এখন দেখো 18 সমান সমান কি 3? তাহলে এটা মিথ্যা। মিথ্যা মানে কি? মিথ্যা মানে মিথ্যা মিথ্যা মানে কি? প্লাস ফলস। ফলস। তাহলে ফলস, ঠিক আছে? দাও ফলস দাও। হ্যাঁ আর যদি সত্য হইতো ট্রু দিতা। হ্যাঁ, এরপর একটা আসবে দেখো। 20 আর 20 কি সমান? 20 20 40 না না, 20 আর 20 কি তাহলে সমান? কত? আরে ফলস না রে ভাই। তাহলে এটা তুমি একটু ধৈর্য ধরে দেখাই। তাহলে 26 আর 26 কি সমান? না হ্যাঁ, 4 আর 4 কি সমান? 3 আর 3 কি সমান? এই 27 আর 26 26 26 26 সমান? হ্যাঁ হ্যাঁ। আব্দুল্লাহ আব্দুল্লাহ কি সমান? হ্যাঁ 2 2 কি সমান? হ্যাঁ 4 4 কি সমান? হ্যাঁ 26 26 কি সমান? তো সমান হলে কি হবে? সত্য। সত্য হলে কি? কি? ট্রু। ট্রু দাও, is it true? বললাম না আমি কিছু। বুঝো নাই? আরেকটা আসবে তখন বুঝি। দেখো, মানে এটা কি চিহ্ন? হ্যাঁ এটা হচ্ছে সমান না। বলতেছে এটা এই যে এই সমস্যা নেই, কালকে আবার এটা দিয়ে শুনলে তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা থেকে আগে বুঝি। 18 আর 3 কি সমান? না, তাহলে ফলস। ফলস মানে কি? সমান না। ঠিক আছে? ও এখন আমি বুঝছি। যদি মানে ওখানে যদি মানে 20 20 যদি সমান 20 থাকে তাহলে যদি সত্য হয় তাহলে এটা সত্য। ট্রু। হ্যাঁ আর মিথ্যা হলে ফলস। হ্যাঁ, হ্যাঁ এটা তাহলে কি? দেখো 26 আর 26 কি সত্য না? তাহলে ট্রু। 28 আর এই জিনিসটা মানে কি জানো? এই জিনিসটা মানে হচ্ছে সমান না। কি না? সমান না। 28 আর 28 কি সমান? না 28 আর 28 কি সমান? কেন? তোমাকে যদি বলি হ্যাঁ হ্যাঁ সমান সমান 28 আর 28 কি সমান? হ্যাঁ কিন্তু ও বলতেছে কি 28 28 সমান না। তাহলে ও কি বলতেছে? ভুল বলতেছে না? হ্যাঁ ভুল মানে মিথ্যা বলতেছে না? মিথ্যা মানে কি? ফলস। মিথ্যা মানে? ফল মিথ্যা মানে? ফল ফল হ্যাঁ, ফলস। ঠিক আছে? দেখো 6 আর 6 কি সমান? না হ্যাঁ সমান হলে কি? সত্য। হ্যাঁ সত্য তাই ইংরেজি? তো সত্য ইংরেজি? ট্রু। তারপর দেখো 2 আর 2 কি সমান? হ্যাঁ কিন্তু ও কি বলতেছে? 2 2 4 না না না, 2 2 4 কি যোগ করতে বলে না তো এখানে। এখানে বলতেছে 2 আর 2 কি সমান? হ্যাঁ সমান। কিন্তু ও কি বলতেছে 2 আর 2 সমান না। হ্যাঁ তো সমান না তো ও মিথ্যা বলছে না? হ্যাঁ তার মানে কি? ফলস। এখন দেখো এই যে এখানে একটা কাহিনী আছে। 22 আর 17 স্ট্রিং স্ট্রিং এর সাথে এটা কি সমান হয় কখনো? নাম্বার আর স্ট্রিং কি সমান হয়? তাহলে এটা কি? মিথ্যা। ফলস ফলস। এগুলা আবার কালকে আবার প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে আরেকটা জিনিস দেখো, এই যে এই চিহ্নটা সম্পর্কে জানো? এই চিহ্নটা গ্রেটার দ্যান লেস দ্যান। এই দেখো এই চিহ্নটার নাম হচ্ছে লেস দ্যান। লেস দ্যান মানে কি? যে এই চিহ্নের যে সাইডে 2 দাগ থাকে। হ্যাঁ ছোট কোনটা? ছোট কোনটা? এই দুটো দেখো এখানে কি? এটা ছোট এটা ছোট না না এখানে এখানে ভুল বলছে না? এখানে ভুল বলছে না? 28 কি ছোট? না এটা মিথ্যা না? তাহলে এটা ফলস। হ্যাঁ, দেখো এই যে এটা দেখো এ সমান কত? এ সমান 25 25 আর 22 কি সমান? না তাহলে এটা কি হবে? ফলস ফলস। দাও তো একটু দাও একটু দিও। আচ্ছা, তারপর দেখো এখন এটা দেখো 18 এর মান কত? 18 18 আর 18 কি সমান না? সমান। কিন্তু কি বলতেছে? সমান না। সমান না তাহলে সমান তাহলে কি? দিতে হবে না না ফলস দিতে হবে ফলস হবে। ঠিক বলছো। ওকে, কমপ্লিট এটা কি এটা আজকে কি পুরো থাক। না আজকে না অনেক না শিখছো। না 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 আজকে অনেক শিখছো। আর শিখবো দেখো মাত্র এই কয়টা আচ্ছা মিশে দেখো 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 প্রথমে এর ভ্যালু কত ছিল? বিগে শিখছি বিগে এখান থেকে শুরু করছি হ্যাঁ এখানে শুরু করছি। দেখি তো একটু। হ্যাঁ দেখি। একটা পেজ শেষ দেখো করছি এটা দেখো, এটা খুব সুন্দর। প্রথমে একে দিছিলাম কত? 3 ভ্যালু দিছিলাম। হ্যাঁ তারপরে 3 নিয়ে গিয়ে কি দিছি? 0 দিছি। এখন 0 আর 1 যোগ করলে কত হবে? এক দেখ দাও। কাল আমার দিতে হবে যুদ্ধ দেখ ইস্ক দিলে কি হয় হ্যাঁ এটা দিলে কি হয় তাহলে বের হয়ে যায়। মানে বের হয়ে যায়। স্কেপ করে যায়। আচ্ছা দেখো তারপরে দেখো এর ভ্যালু কত? এ মেলো তো 6 আর 3 কি সমান? এর মিলিয়ন 3 দেখ
তাহলে দাঁড়াও দাঁড়াও এখানে একটু আমাদের হবে দাঁড়াও, কই দাঁড়াও, ফলস কই শুনো, রুলস শুনো, কই রুলস কই বাবা শুনো সেটা বলি। ট্রু আর ফলস আছে না, ট্রু আর ফলস এর আবার একটা অঙ্কের হিসাব আছে। ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। ট্রু মানে 1, ফলস মানে 0। দেখো তাহলে এ হচ্ছে 6, 6 আর 3 কি সমান? না তাহলে এটা ফলস না? ফলস মানে কি? মিথ্যা মিথ্যা। আর অঙ্কর ভ্যালু কি? 0। তাহলে 0 প্লাস 2 কত হবে? 0 প্লাস 2 2 2 হবে। না দেখি দিয়ে দে এ 8 ও সরি সরি সরি, ভুল হয়েছে আমার। তাহলে ভুল হয়েছে কি, আমি ভুল করে ফেলছি। এই ভ্যালু তো চেঞ্জ হয় না, কোনো জায়গায় কি এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? না। চেঞ্জ হয় না, খালি এখানে দেখছে, চেক করছে, ফলস হয়েছে তো হয়েছে, তারপরে ওই 6 এর সাথে 2 যোগ হয়ে 8 হয়ে গেছে। মানে প্রথমে জিনিসটা এরকম হয়েছে যে তোমাকে আমি 6 টাকা দিছি, হ্যাঁ তারপর তোমাকে জিজ্ঞেস করে দিই মাদ্রাসায় গেছিলা, আচ্ছা, তারপরে আরো 2 টাকা দিছি, কয় টাকা হলো? 6 দিয়ে 8 টাকা হলো। ঠিক আছে, জিনিসটা এরকম, প্রথমে 6 টাকা দিছে, তারপরে একটা 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 কম্পারিজন করছে যে এর এ আর 6 আর 3 কি সমান কিনা, সমান না, সমস্যা নাই, আরো 2 টাকা দিছে, তাহলে 8 টাকা। ঠিক আছে, হ্যাঁ ওকে। এখন এটা এটা দেখো, এটা তুমি পারবা। এ এর ভ্যালু কত? এলেভেলো ছয় ছয় আর নয় কি তারপরে না সমান, সমস্যা নেই। আমরা আরো 6 সাথে 2 যোগ করতে কত হবে? 8 আবার 8 এখানে 8 8 8 16 এই 16 দিতাম এটা এটার মধ্যে 16 দেব 16 থাকলে না না দেখো, এটা এটা দেখো কি হয়, এটা কত হবে তুমি নিজে বলো। ওরে 5 3 আর 1 তাহলে 6 হ্যাঁ 6। তবে এটা কিন্তু আবার এরকম না, এটা কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মানে একটা সমান, দেখো প্রথমে তোমাকে দিছি কত? 2 টাকা। 1 টাকা দেখো প্রথমে দিছি 2 টাকা, হ্যাঁ তারপরে এই একটা 2 টাকা নিয়ে দিছি। গ্রিন না না, চার চার হয় নাই তো, তাহলে দেখো আগে কি করতেছি। প্রথমে তোমাকে দিছি কত? 2 2 টাকা, তারপরে সে 2 টাকা নিয়ে কত দিছি এখন? 1 টাকা 1 টাকা, তাহলে তোমার 2 কাছে কত টাকা হবে? তাহলে 2 টাকা হবে 2 টাকা। সবগুলোতে আমি লক্ষ্য করতেছি নিচে আসো নিচে আসো নিচে আসো, আবার কই গেলা? মানে এই এই যে এটা দেখো, এখন এটা দেখো, এটা তো বুঝতে পারছো। প্রথমে তোমাকে দিছি কয় টাকা? 2 হ্যাঁ এখন 2 না, হ্যাঁ 2, ঠিক আছে, কিন্তু জিনিসটা বুঝতে পারছো? হইছে, আজকে অনেক শিখছো। এটাই শেষ এই লেভেলটাই দেখবো এটা অনেক কঠিন, কিরকম এটা শিখতে হলে তোমাকে ওই যে গ্রেটার দ্যান লেস দ্যান ওগুলো শিখে আসতে হবে। ঠিক আছে, আজকে যা করছো ভালো করছো, কালকে আবার এখান থেকে রিভিশন দিও। দাঁড়া দেখে আগে না, আগে কাটো না, কালকে যেখান থেকে রিভিশন দিও, এটা না এটা যে কোনো একটা থেকে রিভিশন দিও। ঠিক আছে, আমি কোন আমি দেখা কোনটা থেকে স্টপ রেকর্ডিং। দাঁড়া